দিন প্রসাদের লাইন যে বিভিন্ন হয়ে গেল, এইখানেই তো আমার কষ্ট। হিন্দুদের 12 মাসে কয় পূজা? 12 মাসে 13 পূজা। তাদের ভিতরে ধর্ম নিয়ে কোনো মারামারি লাঠালাঠি ফাটাফাটি নাই। আর আমাদের এক আল্লাহ, এক কোরআন, এক কলেমা। আমাদের মধ্যে দলের অভাব না। কোন দলটা সঠিক? যেই জায়গায় যাই সেটাই বলে তাবলীগ, বলে আমরা জান্নাতি। আটরশিরা বলে কি? আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ রে মন। ওখানেও আল্লাহ সরমুনায় আল্লাহ, আটরশিতে আল্লাহ, মানিকগঞ্জে আল্লাহ, ফুরপুরায় আল্লাহ, মাইজ ভান্ডারে আল্লাহ। কিন্তু আমরা কোনটা ধরবো? লাইনটা কোনটা? যেখানে যাই বলছে সবগুলো বাতিল দল, আমরা জান্নাতি দল। এত সহজ কথা নয় ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটুর উপরে রাখছে, বলে একটু নামান। বলে না, বলো। বলে কলসটা নামান। বলে না রে না, কলস নামানো যাবে না। বলে রাষ্ট্রপতি ওমর, কলস নামানো যাবে না কেন? বলে কলসটা আমি পুকুরের মধ্যে সুবাই পানি উঠাইছিলাম, আর পিছনটা ভিজা আছে, কলসের পাশাটা কি ভিজা। আমি যদি এই জায়গায় রাখি না, ভিজা কলসের বানাই, যদি এখানকার মাটি আমার বাড়িতে যায়, কিয়ামতের মাঠে ওই মাটির হিসাব দেওয়া লাগবে। এই রকম মানুষ হবে জান্নাতি। ঈদের দিন, আগামীকাল ঈদ, রাষ্ট্রপতি ওমরের স্ত্রীটাকে দিয়ে কয়, স্বামী গো, এবারের ঈদ তো একটু এলোমেলো, যাহাই হলো আমার কিছু দরকার নাই। ছোট ছেলেটা একটা জামা করে কাঁদতেছিল, এর নাম রাষ্ট্রপতি। দেখ বেটা, জান্নাত কাকে বলে? বাঙালি হুজুরের বাপের জান্নাত নাকি? জান্নাতের মালিক কেটা? জোরে কর। আর ওই জান্নাতে যাইতে গেলে কিভাবে জীবন গড়তে হবে? গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। কি হয়েছে? ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছিল। রাষ্ট্রপতি ওমর বলতেছে, আচ্ছা ঠিক আছে, দেখবো। রাষ্ট্রপতি মানে অল রাষ্ট্রের কি? অল রাষ্ট্রের। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের চলে, রাষ্ট্রের ক্ষমতা তার হাতে। রাষ্ট্রপতি আর সভাপতি দুইজনই এক প্রতিনিধি। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের মালিক, সভাপতি মানে সভার মালিক। জোরে বলে ঠিক কিনা? ভগ্নিপতি আসে এখানে, লোক তো দেখছি মেলাপতি আছে। রাষ্ট্রপতি ওমর অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখছে, অর্থমন্ত্রী আমার সালাম নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। আগামীকাল ঈদ, আমার ছোট ছেলেদের একটা জামা কিনতে হবে, 1 মাসের বেতন একটু অগ্রিম দিলে ভালো হয়। ইসলাম জান্নাত না? জান্নাত একেবারে যে মনে হয় মোল্লারা জান্নাতের কন্ট্রাক্টারই করতেছে। রাজশাহীর এক বক্তা বলছে, মোহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। কে যে কাকে কোন ফতোয়া দিয়ে জান্নাতে পাঠাচ্ছে, আশ্চর্য কথা। জান্নাতে মনে হয় মৌলবীরা যাকে পাঠায় সেই জান্নাতি, সেরকম ভাব লাগতেছে। আসলে কি তাই হবে? 1 মাসের বেতন অগ্রিম দেন, আস্তে আস্তে বেতন থেকে কেটে নিয়েন। ইতি রাষ্ট্রপতি সিল মেরে দিয়েছে, গেছে। অর্থমন্ত্রী পড়তেছে রাষ্ট্রপতির চিঠি, সুবহানাল্লাহ কর, খুব ভালো করে শুনে নিলেন।
অর্থমন্ত্রী কার চিঠি পড়তেছে? রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির চিঠি পড়ে চিঠির জবাব দিচ্ছে, মাননীয় রাষ্ট্রপতি আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আপনার চিঠি পড়ে আমি সমস্ত বিষয়ে অবগত হলাম, কিন্তু রাষ্ট্রপতি গো, এটা তো গণতন্ত্র। কি তন্ত্র? জোরে কম। এটা তো গণতন্ত্র। আজ আপনি রাষ্ট্রপতি আছেন, কালকে আপনি নাও থাকতে পারেন। আর যদি আপনাকে জনগণ রাষ্ট্রপতি করে, আপনি 1 মাস বাঁচবেন কিনা তাকে বাজানে, যার জন্য 1 মাসের বেতন আমাকে দেওয়া সম্ভব হলো না। আর বেটা, রাষ্ট্রপতির বেটা তো অর্থমন্ত্রীর জায়গায় পিস্তল ধরে বলে যে দে 1 বস্তা টাকা বাইর কর। আর রাষ্ট্রপতি বলছে আমার দ্বারাই সম্ভব হলো না, কিছু মনে করবেন না, চিঠি চলে গেল। হযরত ওমর চিঠি পড়ে আর কান্দে। সুবহানাল্লাহ। হযরত ওমরের স্ত্রী বলে, কাঁদতেছ রাষ্ট্রপতি? অর্থমন্ত্রী কি টাকা দেয় নাই? বলে অর্থমন্ত্রী টাকা দেয় নাই, যার জন্য আমি কান্দি না। বলে কেন কান্দো? আমি ওমর রাষ্ট্রপতির স্ত্রী, আমার জীবনে একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি যে রাষ্ট্রপতিকেও ধারে না। আজও সে কোরআন আছে, হাদিস আছে, ভ্যারাইটিস আজানের সুর আছে, আবার আজও সে কোরআন আছে, হাদিস আছে, আজান আছে, কিন্তু নাই সে ওমর, নাই সে আবু বকর, নাই সে বেলাল। বুঝতে না পারলে আমার কিছুই করার নাই। বুঝতে পারার জন্য আবারও বলছি, আজও সে কোরআন আছে, হাদিস আছে, আজান আছে, কিন্তু নাই রে ওমর, নাই আবু বকর, নাই ওসমান, নাই সে হযরত বেলাল। দেখেন তারা জীবনে কিভাবে দিনের খেদমত করেছে। ওরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন। শুধু তাই না, হযরত ওমর কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে লোকজনকে বলল, আমি অমুক গ্রামটা একটু ভিজিট করতে যাব। রাষ্ট্রপতি তো গ্রাম ভিজিট করবেই, জোরে বলেন ঠিক কিনা? ভিজিট করতে যাব, ওই এলাকাটা ভিজিট করে আমি ফেরত আসবো। বহুদিন ধরে এক মুনাফিক হযরত ওমরকে জবাই করার জন্য ঘুরত। মুখে নকল দাড়ি লাগানো, মাথায় নকল পাগড়ি লাগানো, গায়ে জুব্বা লাগানো, কিন্তু ভিতরে তলোয়ার আছে। বহুদিন ধরে হযরত ওমরকে মেরে ফেলার ধান্দা করে। আজকে চিন্তা করছে ওই গ্রামে যাইতে ফাঁকা মাঠ আছে, ওর পিছে পিছে যাই একটা কোপ মারি হযরত ওমরকে জবাই করবো। হযরত ওমর ভিজিট করার জন্য রওনা দিলেন। রাষ্ট্রপতি পিছে পিছে লোকটা যাচ্ছে, পিছে পিছে লোকটা যাচ্ছে। কই যান? বলে আমি যেখানে যাইতে আপনার কি? ভাবি আলাদা। এই মারি, এই মারব, তলোয়ার বের করতে যায়, কিন্তু বের করতে পারে না। এইবার হযরত ওমর বলছেন, আপনি কোথায় যাবেন বললেন না? আমি ওই পাশের গ্রামটা ভিজিট করব, একটু দেখাশোনা করে এখনই ফিরবো। এই মুনাফিক চিন্তা করলো, তাহলে এখন আর মারি লাভ নাই, আসার পথে মারব। এই যে মারবো মারছি, মারবো মারছি, এটার মালিক কে? আরো জোরে গাছের মাথায় উঠে বসে আছে। হযরত ওমর আসবে, জবাই করবে। হযরত ওমর আসছে, একটু পরিশ্রম হয়ে গেছে, ঘুম ঘুম ভাব। ওই গাছের গোড়ায় হযরত ওমর বলছে একটু রেস্ট নিয়ে নে। কোন গাছের গোড়া? মাথায় কেডা? হযরত ওমরকে আজকে কায়দা মতো জবাই করবো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহওয়ালা লোকের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলেন মারহাবা।
গাছের থেকে নামছে, তলোয়ার বার করছে, হযরত ওমর তাকায় আছে না ঘুমায় আছে? কেবল বের করবে, হঠাৎ করে মরুভূমির ভিতরে মাটি ফেটে বিশাল একটা রয়্যাল বেঙ্গল টাইগার। আরে বাবারে বাঁচাও! হযরত ওমর বলছে, কি ব্যাপার, ঘুম, ঘটনা কি? বাঘ! বলে পাগল নাকি এটা? মরুভূমির ভিতরে বাঘ আসবে করতে বলে, ওই যে বাঘ। আমার আল্লাহ বলে, ওমর যারা কোরআনের আইন দিয়ে পরিচালনা করেন, যারা কোরআনের আইন দিয়ে জীবন পরিচালনা করে, যারা ক্ষমতা থাকতে দেশের সম্পদ ধ্বংস করে না, যারা ইসলামের পথে চলাফেরা করে, কোন মুনাফিক যদি তাদেরকে মেরে ফেলতে যায়, তুমি দেখো না দেখো, ওই মুনাফিককে আমি আল্লাহ বাঘ দেখায় দিতে পারি। এর নাম হলো ইসলামিক জিন্দেগি। এত সহজ কথা নয় বাবা। কি মারবো মারবো করতে করতে তো পিছন, তখনই তো মারি ফেলতে পারে, তখনই তো মারি ফেলতে পারবে, এত সস্তা না। যখন জবানের ভিতরে ক্ষমতা কার, আরো জোরে বলেন, একটা গলা বাঙালি হুজুরের 43 বছর ওয়াজ করতেছে ডেলি, একটা দিন ফাঁক নাই। এই গলার মালিকটাকে, জিব্বার মালিককে, জিব্বার ডিউটি কি স্বাদ ঢুকাইয়ে দেওয়া, ঠিক কিনা? একটা নরম মাংস বাবা, এর যে এত তেজ, পচা, দুর্গন্ধ, সুগন্ধ, স্বাদ, অস্বাদ সব বলে দেয় কিনা? জিব্বা না দিয়ে রিসার্চ করে দেখেছেন। এইবার কারণ যখন অভাবে ফকির হয়ে গেল, ভিক্ষুক হয়ে গেল, মুসা নবীকে বলল, তুমি কই যাও? বলে আল্লাহর দরবারে যাই। আল্লাহকে বলে আমাকে কিছু ধন দৌলত এনে দিতে পারো? বলে আল্লাহকে বলবো। আল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলছে, আমার চাচা তো ভাই হয়, একটু ধন দৌলত দেওয়া যায়? বলে না। লিখে দেন, কারণ এমনি আল্লাহ আল্লাহ করে আমাকে ডাকে, ধন দৌলত দিলে বেঈমান হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। হযরত মুসা নবী কারুনকে বলল, আরে কারুন, আল্লাহ তো তোমাকে ধন দৌলত দিবে না। বলে কেন? বলে তুমি তো একটু আল্লাহ ভক্ত, ধন দৌলত দিলে তুমি আল্লাহওয়ালা শয়তান হয়ে যাবা। বলে তোর আল্লাহরও মাথা খারাপ? কারণ বলছে তোর আল্লাহরও মাথা খারাপ, তোরও মাথা খারাপ। বলে কেমনি? এখন ঘরে ভাত নাই, পরনে কাপড় নাই, পকেটে টাকা নাই, তাই তো সব সময় আমি তসবিহ জপি, মাওলাকে নিয়ে ব্যস্ত থাকি। আর যখন ধন দৌলত হবে, সব কিছু ত্যাগ করে ছেলে মেয়ে সংসারে সুখে শান্তিতে থাকবে, আর আমাকে আল্লাহকে ডাকা একটু সুবিধা হবে। মুসা নবী বলছে এটাও তো ঠিক। পরের দিন যাই বলতেছে, মাবুদ গো, উনি তো বলতেছে এখন অভাব, তাই তো আল্লাহকে নিয়েই ব্যস্ত থাকি, আর যখন ধন দৌলত হবে তখন তো শুধু আল্লাহ আল্লাহই করবে। বলে যাও মুসা, বুঝলা না, আসলে বেঈমান হয়ে যাবে। আল্লাহ দিলেন, আল্লাহ হলো দুইটা শব্দের মালিক, কোন আর ফায়াকুন। কোন বললে হয়ে যায়, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়। এত টাকা আল্লাহ দিলেন, 70টি উটের বোঝা হলো ধন দৌলত মালমাত্তার চাবি। আল্লাহ কি পারে? না পারে না মনে হয়। নদীর কোল ভাঙ্গে কোল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যা। 70টা উটের বোঝা কি দিলেন? শুধু চাবি। আল্লাহ তাআলা কয়, কারণ নামাজ কালাম পড়ে নাকি খোঁজ নিয়েছ? মুসা কয় মেলা দিন যাইনি। বলে যাও। কারণের কাছে গেছে, ধন দৌলতে পরিপূর্ণ করে দিয়েছে। বলে হ্যাঁ, আসলে আমি এই দেশের নাম করা ধনী। বলে নামাজ কালাম সারনি তো? আগেকার মতো এখন তো সময় পাই না, সকালটা সন্ধ্যাটা ধরে রাখছি। হয়েছে?
সকালটা মাহমুদ তো সাইডে দিয়েছে মাত্র 2টা টাইম, সকাল আর সন্ধ্যা। কয়েকদিন পরে ডাক দিয়ে কয় খোঁজলিও, আবার গিয়ে বলছে নামাজ ছেড়ে দেননি তো। বলছে তোর মতন আমি বেকার নাকি খালি নামাজ পড়ে বেড়াবো? বুঝছেন? দেখেন মানুষকে কিভাবে আপনি ভালো বলবেন, তোর মতো আমি বেকার নাকি, আমার টাইম আছে নাকি নামাজ পড়ার? যা। মুসা নবীর মুখটা বেজার, আল্লাহ তাআলা কয় মুখটা বেজার কেন? বলে মাহবুদ গো, ও তো পাকা মুনাফিক। কি ব্যাপার? আমাকে বলতেছে তোর মতন বেকার নাকি আমি, আর আমার ধন দৌলতের এত ব্যবসা বাণিজ্য, নামাজ পড়ার টাইম নেই। আমার আল্লাহ বলে মুসা যাও যাও, তোমার কারুনকে বলো শতকরা 2.5 টাকা, এটাকে কি বলে? জোরে বলেন, আরো বলেন। শতকরা 2.5 টাকা যাকাত দিতে বলো, আমি তাকে আরো ধন দৌলত বাড়াইয়ে দিব, আমি খুশি হব। মুসা নবী বলছে আল্লাহ তাআলা আজকে আপনার কাছে একটা কথা বলেছে। বলে কি? শতকরা 2.5 টাকা গরিবদের মধ্যে দান করেন, এটা যাকাত। শতকরা কত? বলে এক সময় আইসো কোটি কোটি ডলার, কোটি কোটি টাকার মালিক 100 টাকা একদিকে রাখে, 2.5 টাকা একদিকে থাকে। 100 টাকার মধ্যে 2.5 টাকা গেলে কারুনের ভাগে থাকে কত? যেরকম 97.5 টাকা কারুনের থাকে, আল্লাহ নাই কত? 2.5 টাকা করে রাখতে রাখতে টাকার তো গাদি বারবার এই দিকে তাকায়, এত টাকা ওখানে 2.5 টাকার, এই দিকে আছে 97.5, এই দিক টাকায় নেই এত টাকা। কিছুক্ষণ পরে বলছে মুসা আল্লাহ যে যাকাত চাইছে আমার অবিশ্বাস লাগে, তার কারণ আল্লাহর তো কোনো অভাব নাই, আল্লাহ শতকরা 2.5 টাকা কেন নেবে? মুসা রে, আমার টাকা দেখে তোমার চোখ সামলাইতে পারো না, তুমি লোভ সামলাইতে পারো না, এটা তোমার মন গড়া ফতুয়া দিয়ে তুমি আমার টাকা নিয়ে ধনী হতে চাও, আমি শতকরা 1 টাকাও দিতে পারবো না। মুসা নবী গেলেন তোর পাহাড়ে, আল্লাহ তাআলা কয় টাকা কই যাকাত দিয়েছে নাকি? বুঝো বেঈমানের কথা বাদ দেন, কি ব্যাপার? ওই অরিজিনাল বেঈমান বা ক্লিয়ার বলেছে আমি আল্লাহর ওয়াস্তে টাকা দিতে পারবো না, এটা বলে নাকি আমার পাই তারা ওর টাকা নিব। ধনীদেরকে নিয়ে একটা মিটিং করলো, কমিটি বানালো, কমিটি বানায় কারণ বেঈমান বলতেছে শোনো মুসা কিন্তু বেকার, বিভিন্ন সময় আল্লাহর দোহাই দিয়ে যাকাত ফিতরা মিত্রা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে। এক কাজ করো, আমরা সবাই মিলে মুসাকে এই দেশ থেকে উধাও করে দিই। বলি কি ব্যাপার? এমন বেইজ্জতি করবো, লজ্জায় দেশ ছাড়বে। ধনীরা কমিটি করে বলছে কি ব্যাপার, কিভাবে করবা? তুমি করো, টাকা লাগলে আমরা দিব। এক মহিলাকে 20,000 টাকা দিয়ে বলছে শোনো, মুসা যখন মানুষের ভিতরে ওয়াজ করবে, বক্তব্য দেবে, তুমি যাই বলবা মুসা আমার সাথে জিনা করেছে। বুঝলি কি বললেন? বলে মুসা আমার সাথে জিনা করেছে, এই কথা বলবা। বলে এত বড় পাপের কথা আমি বলতে পারবো না। 20,000 টাকা দিলাম, যতদিন তুমি বাঁচবা মাসে মাসে আমরা ধনীরা তোমাকে ভাতা দেব। টাকার লোভ কার না আছে? মুসা আলাইহিস সালাম এইভাবে বক্তব্য দিচ্ছে, আর এই মহিলা দৌড়ায় যায় বলছে আমার একটা কথা আছে। মুসা নবী বলছে মা বলেন। এই যে মা বলেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা বলেন কারণের ধনী লোক সব দাঁড়ায় আছে, তোরা নবীগিরি শেষ, এখনই ধ্বংস হয়ে যাবে। ধ্বংস করনেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালাকে। মুসা কি বানোয়াট নবী না আল্লাহ প্রদত্ত নবী? বলছে মা বলেন। বলে আমার একটু কথা আছে। মুসা নবী বলে মা কি কথা আছে বলেন।
কারণ ধনী গোষ্ঠী সব দাঁড়ায় আছে, এখনই মুসাকে পাথর মেরে মেরে ফেলবো বলে বলেন। মহিলা দাঁড়ায় বলতেছে, কারণ 20,000 টাকা দিয়েছে। বলবে কি আর বলে কি? তাহলে জবানের মধ্যে ক্ষমতা কার? ব্রেনের মধ্যে ক্ষমতা কার? কারণরা কয় মহিলা 20,000 টাকা নিয়ে কয় কি? ওকে বলতে বললাম কি আর বলে কি? কারণ 20,000 টাকা দিয়েছে, 20,000 টাকা দিয়ে আমাকে বলতে বলেছে মুসা আমার সাথে জিনা করেছে। ধনী গোষ্ঠী আসে না দৌড় মারছে, ধনী গোষ্ঠী দৌড় মারছে। দুঃখে ব্যথাই যন্ত্রণায় মুসা নবী আল্লাহর কাছে বললেন, মাবুদ গো, এত বড় বেঈমান তো পৃথিবীতে হয় না। কি সর্বনাশ! বলে তোমাকে বলছিলাম যে ও বেঈমান হয়ে যাবে, তারপরও বারবার ধন দৌলত চাই না, বলে এখন কি করা? মুসা রে, জমিনকে আমি তোমার তাবেদার বানিয়ে দিলাম, ওর সাজা জমিন দিয়ে তুমি করে দাও। মুসা যেন বলে জাকাত দিবা নাকি? বলে না। জাকাত দিবা নাকি? বলে না। দিবা না বলে কেন? বলে আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারবো না, আমার কষ্টের টাকা। জমিন রে, এই বেঈমানকে খেয়ে ফেল। জমিন আস্তে আস্তে কারণের হাঁটু পর্যন্ত গিলে ফেলাইছে। মুসা নবী কয়, এখনো যদি বাঁচতে চাইস টাকা দে, শতকরা 2.5 টাকা। বলে হবে না, কোমর পর্যন্ত খেয়ে ফেললো। বলে এখনো দে যদি মাপ চাস। বলে 1টি টাকাও দেব না। বাবারে, একটা কঠিন জিনিস, দেবা না? বলে না। গলা পর্যন্ত জমিন গিলে ফেললো। এইবার বলতেছে, মুসা নবী যদি বাঁচতে চাও এখনো শতকরা 2.5 টাকা দাও। বলে শোনো, আল্লাহ চাই না এই টাকা তুমি নিয়ে সিটা করে খাবা। জমিন আমি কারণকে যদি গিলে খেয়েও ফেলে আমি টাকা দেব না। মুসা নবী কয়, জমিন রে, ওরে জমিন, ওই টাকার মালিক কারণ নয়, ওই টাকার মালিক আমি আল্লাহ। আর আমি ওই টাকার মালিক আল্লাহ, আর ওই আল্লাহর কাছ থেকে আমি চেয়ে দিয়েছিলাম মালমাত্রা টাকা পয়সা সহ সব গ্রাস করে ফেল, সব গ্রাস করে ফেলেছে কারণের মাল। তারপরেও দেয় নাই। এই বাংলার জমিনে কিছু কারণ দেখবেন, গ্রামের ভিতরে কিছু লোক আছে পোশাক ভালো না, সিলভার কাপ ছাড়া খায় না, ব্রয়লার খায়, দাওয়াত পালে একটু বেশি করে বসায়, এরকম 2-1টা লোক গ্রামে আসে। কিন্তু যদি বলেন 2,000 টাকা ধার দাও, বলবে খোদার কসম নাই। কিন্তু বাবাজি রে, ওই ওর কাছে যদি বলেন 5 কাঠা জমি বিক্রি হবে, সবার আগে বাইনা করবে। কাক বড় চালাক, ঘুঘু পাখি আস্তে আস্তে খায়, কবুতর আস্তে আস্তে খায়, শালিক পাখি আস্তে আস্তে খায়, কিন্তু দেখবেন কাক এসে খপ করে নিয়ে দৌড় দেয়। ঠিক না বেঠিক? জয় বলেন। দেখবেন সব পাখি আস্তে ধীরে খায়, আর কাক এসে খপ করে তুলে নিয়ে যায়, গাছের মাথায় রেখে আসে, পরে খাবে। আবার আসে, আবার খপ করে তুলে নিয়ে যায়, কোথায় রাখে? গাছের মাথায়। সারাদিন জমা করার পরে কাক যখন খাবে, কোন ডালে কোন জায়গায় রেখেছে মনে থাকে না, এইভাবে না খেয়ে মরে। আমাদের দেশে কিছু মানুষ আছে, যেমন দোতলা বাড়ি, লাখ লাখ টাকা ব্যাংকে, দোতলা বাড়ির সামনে এসে একটা রিক্সাওয়ালা এত বড় একটা মিষ্টি নিয়ে খাচ্ছে রিক্সার উপরে বসে বসে, আর ওই কাকের মতন আত্মা ওই মানুষটা কান্দে। ওর বউ বলে, কান্দো কেন? বলে দেখ না, দেখ ভ্যানালা কি বসাচ্ছে এত বড় মিষ্টি। ওর বউ বলতেছে, পরেরটা দেখি কান্দো কেন? তোমার ব্যাংকে তো টাকার অভাব নাই, তুমি তো টাকা দিয়ে তুমি খাইতে পারো, পরেরটা দেখে কান্দো কেন?
ওই কাকমার্খা লোকটা বলে, বউরে ব্যাংকে টাকা জমা করেছি কিন্তু কোনো লাভ নাই, তার কারণ ডাক্তার বলে দিয়েছে 1 চামচ বিষ খাবা কিন্তু খবরদার মিষ্টি খাবা না, তোমার ডায়াবেটিস হাই হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি বাঙালি হুজুর মাঝে মধ্যে বলে থাকি, ভালো হতে, জোরে কোন ভালো হতে, ভালো হতে পয়সা লাগে না, একটু ভালো হয়ে যাও। বলে কোন ডিজাইনের ভালো? হাক্কাত তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। নারে তাকবীর। ভাইরা আমার, এমন একটা টাইম আমরা অবস্থান করছি 12টা 20 মিনিট, এটা আমাদের দেশে বলেননি সিরাত, ঠিক কিনা? সারা বাংলার মানুষ জানলার দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। এই সময় আমার এতিমগুলোর জন্য, এই ফরিদপুর এতিমখানার জন্য, হাজী খোদা বক্স এতিমখানার জন্য, হাজী আসাবউদ্দিন দারুল উলুম এতিমখানার জন্য আমি আপনাদের কাছে যা চাইছি আমাকে অপমান করেন নাই, যা চাইছি তার থেকে বেশি দিয়েছেন। আর একটা মাত্র 25 কেজি ওজনের চাউলের বস্তা দিবেন। আমি দেখতে চাই আমার এতিমের দরদি কোন ভাই আছেন। কারণের উদাহরণ দেওয়ার কারণ, সবার টাকা মসজিদে যায় না, সবার টাকা মাদ্রাসায় যায় না, টাকা থাকলেই হজ করা যায় না যদি আল্লাহ তাআলা মক্কা মদিনায় নিয়ে না যায়। বলেন কে আছেন ভাইরা আমার, বন্ধুরা? এই জিয়াউর রহমান যদি কয়েকবার দান করতে পারে, আপনি বসে আছেন, আপনার মার খাবারটা আজকে এতিমদের দিয়ে যান, বাবার খাবারটা আজকে এতিমদের দিয়ে যান। মাত্র 25 কেজি চাউলের একটা বস্তা। এত ওয়াজ করার পরে শুধু একটা বস্তা চাইছি, দেখা যাক কোন হাতখানা উঠে। এই হাতখানা যেন কিয়ামতের মাঠে আমার নবীজি হাত ধরে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেয়। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, একটা লোককে হাত তুলতে পারবেন না। মা কবরে শোয়া আছে, বাবা কবরে শোয়া আছে, নামাজ ভুলে গেছেন, রব্বির হামহুমা ভুলে গেছেন। ওই কবরের পাশ দিয়ে যখন কোনো আল্লাহওয়ালা লোক হেঁটে যায়, আপনার মা যে কান্দে আপনি কি জানেন? আপনার বাবা কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। একটা লোক হাতখানা তোলেন, ভাইরা আপনি কোরআন পড়তে পারেন নাই, কোরআন শিখেন নাই, কোরআন শেখার জন্য একটু ব্যবস্থা করে আমার এতিমগুলো খাবে আর আপনি দোয়া পাবেন। বলেন কে আছেন? আপনি 25 কেজি একটা চাউলের বস্তা, কতজন কত বাটপার খেয়ে গেল, কত চুরচুরটা খেয়ে গেল, কত অজন আপনার খেয়ে আপনার মাথায় বাড়ি দিল, কিন্তু এতিমরা আপনার এই চাউলের বস্তা খেয়ে দোয়া করবে। কোন দরদি আছো? মার নামে বাবার নামে একটা লোক মানতি করে বাড়ি চলে যাও, আল্লাহ তাআলা দেখবা তোমার হাবিবের সাথে স্বপ্নে দেখা হয়ে গেছে। কিনা কিনা শুকুর আলী 50 কেজি। নারায়ে তাকবীর। এই নিশি রাত্রিতে আমি চাইছি 25 কেজি, আর শুকুর আলী দিয়েছে কত? 50 কেজি। একটু বেচারার জন্য হাতখানা নিশি রাত্রিতে উঠান, আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, শুকুর আলী একজন গরীব, এই এতিমখানায় 50 কেজি ওজনের একটা চাউলের বস্তা দিল। মাবুদ গো, কত কষ্ট আমরা লিল্লাহ বোর্ডিংয়ে খেয়ে লেখাপড়া করেছি, কত কষ্টের জীবন আমরা, সেইখান থেকে তুমি আজকে ইজ্জত দিয়েছ, বক্তা হিসাবে মঞ্চে উঠাইছো। আমি শুকুর আলীর জন্য দোয়া করি, একটা একটা চাউলে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও, দাদা দাদিরা নানি আত্মীয় স্বজন। এই নিশিরাত্রিতে হাজারো মুসল্লি মাদ্রাসার এতিমগুলোকে নিয়ে হাত বাড়াইছি। শুকুর আলীকে ইমানের সাথে হেফাজত করে কবরে নিও। তুমি কি না পারো, রাজাকে ফকির বানাও,
ফকিরকে রাজা বানাও, শুকুর আলীকে একবার তোমার কাবা ঘর জিয়ারত না করা পর্যন্ত কাফনের কাপড় পরাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। ঈমান আছে কি নাই? অনেক বেঈমান বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আর আমি বলি, এ বেঈমান রে, খবরদার বাজে কথা বলবি না। আমি বাঙালি হুজুর যখন কালেকশন করি, এই বাবাজি ওই হাদল মাদ্রাসায় যখন কালেকশন করলাম রাত ৩টার সময় টাকার গাদি, আর এটা পাবনা জেলার মানুষ জালসা বেশি শোনে, পাবনা জেলার মানুষ দানও বেশি করে। ভাইরা আমার বন্ধুরা, আর তো সবাই চলে যাবে, কেউ থাকতে আসে নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে, সবাই একদিন মন ছেড়ে চলে যাবে। কোথায় গেল রওশন আলম হায়দারি, কোথায় গেল নিজামুদ্দিন ধুলাউড়ি, কোথায় গেল বাউই খুলার মৌলানা ইয়াকুব সাহেব? জোরে বলেন ঠিক কিনা? ফরিদুল ইসলাম থানাপাড়া 25 কেজি চাউল। নারায়ে তাকবীর। আমি 50 কেজি পাইছি, যার জন্যে আর আমি চাউল চাচ্ছিলাম না। যখন ফরিদুল ইসলাম 25 কেজি ওজনের একটা চাউলের বস্তা দিল, শুকুর আলী দিল 50 কেজি, আর একটা বস্তা যদি কেউ 25 কেজি দিতেন তাহলে 2.5 মণ চাউল এই জায়গায় থেকে যাইতো। হাত খাড়া বাড়িয়ে দেন। 25 কেজি চাউল। আপনি মনে করবেন যে কত বাটপার খেয়ে গেল, যেখানে এখানে সেখানে ধোকাবাজি করলো। ভাইরা বন্ধুরা রে, আর একটা লোক হাত খাড়া বাড়িয়ে দেন নিশিরাত্রিতে মাত্র 25 কেজি। বলে হুজুর আপনি তো প্রথমে 25 কেজি চাইলেন, শুকুর আলী তো 50 কেজি দেয়, আপনার পেট ভরে তো চোখ ভরে না। ওই যে পরে যে আবার এই যে ফরিদুল আবার ঝামেলা করলো, ফরিদুল ইসলাম 25 কেজি দিয়ে, যার জন্য বলছি আরেকটা লোক হাত তোলেন। নাম্বারে নেই 25 কেজি চাউল, নাম্বারে নাই 25 কেজি চাউল। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন মারহাবা। 25 আর 25 50, শুকুর আলীর 50। এ ধরনের কিছু দানবীর দুনিয়ায় এখনো জীবিত আছে দেখে মসজিদ মাদ্রাসাগুলো দাও দাও করে উঠে যায়। জোরে বলেন ঠিক কিনা? 25 আর 25 50, আর ওই 25 ওই 50 কত হলো? জোরে করেন মারহাবা। আর একটা 25 কেজি দেন তো দেখি পারেন না? ওইটা তো হুজুর নিয়ে আসছে। 25 কেজি তো হুজুর নিয়ে আসছে ওখান থেকে, জনগণের মধ্যে থেকে একটা 25 কেজি শর্ট পিসে হুজুর আইছে না? আরে প্রধান অতিথি যিনি, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, জোরে করেন মারহাবা। আর ওনার পীর সুফি ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার পীরের মাজারও আমি জিয়ারত করেছি। এই মানিকতলা, কলকাতায় মানিকতলা গোবরা গোরস্থানে। সুবহানাল্লাহ। ওনার পীর এই হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ফুরফুরার বড় হুজুর, ওনার রানের পরে মাথা দিয়ে হাওড়া স্টেশনে ওনার পীর মারা গেছে। ভক্তের রানের উপরে পীর মরে যাওয়া, এই ভক্তও তো বিশাল ভাগ্য। বলেন ঠিক কিনা? আমাদের দেশে 1 প্যাকেট গোল্ড সিগারেট একটা ম্যাচ দিলে খেলাপতি দেয়, এমনও পীর আছে। আছে। চুয়াডাঙ্গায় একটা মাজার আছে পাক পাঞ্জাতন। আমি ভাই পাক পাঞ্জাতন হলো কি করে? বলে উনি যখন জীবিত ছিলেন ওনার সাথে দেখা করতে গেলে 5টা জিনিস নিয়ে যাওয়া লাগতো। আমি কি কি? বলে 1 প্যাকেট স্টার সিগারেট, একটা ম্যাচ, চা, চিনি, টোস্ট বিস্কুট, কয়টা? যার জন্য উনি পাক পাঞ্জাতন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির বসিরহাটের জন্য বলেন মারহাবা। শর্ষিনার বিশাল মাদ্রাসা মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি ওনার খলিফা। ওনার খলিফা বাউই খুলা ইয়াকুব সাহেব, ওনার খলিফা কলারুয়া সাতক্ষীরার মইজউদ্দিন হামিদি সাহেব, মোহাম্মদ আব্দুল হান্নান 25 কেজি চাউল। জোরে কর মারহাবা। আপনারা দেন ঠিকই, কিন্তু বক্তার জান পাই করি না দেন। এই হল একটু হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। আব্দুল হান্নানের 25 কেজি,
শুকুর আলীর 50 কেজি, ফরিদুল ইসলামের 25 কেজি। তোমার দরবারে হাত তুলেছি নিশিরা হাফেজ আব্দুল আলিম, একটা মাদ্রাসার পরিচালনা। তোমার হাবিব মদিনায় দাঁড়িয়ে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শিখে অপরকে শেখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। হাফেজ আব্দুল আলিম সহ মই মুরব্বী হাজী গাজী নিয়ে হাত তুলেছি। যারা এতিমদেরকে চাউল দান করলো আল্লাহ, ওদের ঘরে অভাব দিয়ে কষ্ট দিও না, অসুখ দিয়ে কষ্ট দিও না, আসমানি বালা জমিনি বালা মুসিবত উঠায় নিও। যে হাতে দান করলো আল্লাহ, ওই হাত জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানাইও না। আয় আল্লাহ মাবুদ গো, শুনলাম মা বাপ দাদা দাদির জন্য দোয়া চাই, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ফুরফুরার আওলাদ আসবেন, খুশি না বেজার?